হ্যাপি নিউ ইয়ার। মিরিকের ভিউ তোমরা দেখতে পাচ্ছ কেমন সুন্দর লাগছে। আমার সামনে আছে মিরিক লেক, সেটআপ দেখতে পাচ্ছ, ছোট সেটআপ। আর এরা দুজন অবশ্যই সবসময় থাকবে। দিক দিয়ে তারপর এদিকে এই দিক দিয়ে এভাবে উপরে উঠলাম। আর আমার সামনে তোমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন কোথায় তাহলে? মিরিকে। এত রাতে কয়টা বাজে এখন? এখন বাজে 6টা। আর আমরা যাচ্ছি এখন মিরিকে। আজ পুরো গ্রুপটা আমাকে কাজ দিতে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা অনেকটা লেট করে ফেলেছি অলরেডি। বিশেষ করে বাসটার জন্য লেট হলো, না হলে এতটা লেট আমাদের হতো না। তো আমি এখন যাচ্ছি মিরিকের দার্জিলিং মোড়ে। দার্জিলিং মোড়ে আমরা চেষ্টা করবো ওখান থেকে মিরিকে যাওয়ার। যদি যেতে পারি তো খুব ভালো, যদি না যেতে পারি তাহলে সেখানে রুম নিয়ে রাতটা স্টে করে নিব। আর সকালে যাব আমরা, যদি না পারি আর কি। বাকি কথা আমি ওখানে বলছি, কারণ অন্ধকারে আমার ফেসটা বোঝা যাচ্ছে না। রাস্তা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। এবার ফেসটা আশা করি দেখতে পাচ্ছ। তো এখন আছি আমরা দার্জিলিং মোড়ে। আর দার্জিলিং মোড় থেকে যাচ্ছি এখন মিরিকে। মিরিকে যাওয়ার সাথে সাথে আমাদের দার্জিলিংয়ে যাওয়ার জন্য খুবই লোক ধরেছিল। আর আমাদের যেগুলো টিম মেম্বার্স আছে সবাই দার্জিলিংয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন অনেক কষ্ট করে এদেরকে আমি বুঝালাম যে দার্জিলিংয়ে যাওয়াটা একদম আনসেফ হবে আজকে তারিখে। আর আজকে 31শে ডিসেম্বর, মানে কোনো রুম ফাঁকা হবে না। তো তার জন্য আমরা মিরিকে যাচ্ছি ফাইনালি। আর মিরিকে গিয়ে তোমাদেরকে আমি ভিউগুলো দেখাবো কাল সকালে। আজকে রাতে তো আর কোনো ভিউ দেখাতে পারবো না, কিন্তু অবশ্যই যদি তেমন ভিউ হয় যে 1 জানুয়ারি মানে 1 তারিখ হিসেবে, তাহলে তোমাদের সাথে আমি বাকি জিনিসগুলো শেয়ার করবো আর কি। যে কেমন ভাটকা পড়ছে, কেমন ভিউগুলো দেখাচ্ছে রাতের মধ্যে, সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি মিরিকে। জাস্ট 10 থেকে 15 মিনিট আগে আমরা পৌঁছালাম। আর অনেক 10 থেকে 15 মিনিট না, সত্যি কথা বলতে গেলে আমরা 9টার দিকে পৌঁছে গেছিলাম মিরিকে। আর এখন বাজে সামথিং 9:30। এই আধা ঘন্টা আমাদের শুধু কোথায় নষ্ট হলো? রুম খুঁজতে। আমরা রুম পাইনি, অনেক খোঁজাখুঁজি করার পরে তারপরে একটা মানে আমাদের যে ড্রাইভার ছিল কিনা, যার সাথে আমরা এসেছিলাম কিনা যেই গাড়িতে করে, সেই লোকটা আমাদের জন্য অনেক খাটাখাটি করলো শুধু আমাদের রুমটা থেকে দেওয়ার জন্য। তো কোথাও আমরা রুম পেলাম না। তার বাড়ির পাশে একটা হোমস্টে ছিল, তো সে সেখানে আমাদেরকে নিয়ে আসলো, ও সেখানে থাকতে বললো। আর এখানে 8টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। কী ব্যাপার যে আমি জানি না, আমি ভাবিনি যে খাওয়া দাওয়ার এত প্রবলেম হয়ে যাবে। তো সেই দাদাটা, মানে যেই গাড়িতে আমরা এসেছিলাম সেই দাদাটা আমাদেরকে এখানে একটা খাওয়ার জন্য একটা হোটেলে নিয়ে আসলো। হোটেল তো হ্যাঁ হোটেলই আর কি, সব কিছুই পাওয়া যায়, শুধু পাওয়া যায় না এখন আর কি কোনো কিছু নেই, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সব মেনু আছে এখানে, সব মেনু এখানে দেওয়া আছে। আর এইটা হচ্ছে হোটেল হোটেল মীরা। হ্যাঁ দিখা দিয়া, ও দিখা যাবো। তো এখানে আমরা শুধু চাউমিন পেলাম, অন্য কিছু আবার নেই। চাউমিন আর চিকেন আছে। তো আমরা শুধু জাস্ট চাউমিনটাকে এখন প্যাক করে নেবো রাতে খাওয়ার জন্য, কারণ খাওয়ার মতো কোনো কিছু নেই। আর ঘোরাঘুরি কাল থেকে আমাদের স্টার্ট হবে। আজকে জাস্ট এটুকুই হলো, কাল থেকে হবে স্টার্ট মেইন ভিডিও। তো চলো গাইস, এখন এখান থেকে খাবার দাবার প্যাক করে রুমে নিয়ে যাই, খাই, তোমাদের সাথে শেয়ার করি কেমন। তো আওয়ার চাউমিন ইজ রেডি। তো আমরা এখন যাচ্ছি রুমে। গাইস ঠান্ডা, এই ঠান্ডাতে কি বলবো আর তোমাদেরকে, মজা খুব ভালো হচ্ছে। কিছু হোক আর না হোক বাইরে আসছি কিনা, তো এটাই ভালো লাগছে। তো গাইস দেখতেই পাচ্ছ একদম সেরা লেভেলের দেখতে করছে। টেস্ট করে এখন দেখতে হবে বাইরে। দারুণ টেস্ট করছে কিন্তু একদম রিভিউটা সেই ভালো দিন না, সেরা লাগছে না? কেউ ভাবে না যে এটা এনজয় করব আমরা। হ্যাঁ হবে। তো কেমন লাগছে খাবার দাবার গুলো? এক থেকে শুরু করি এখান থেকে। আরে এই নলওয়াটে খাওয়া ঠিকঠাক আছে। লাইভে প্রথমবার খাচ্ছে। চলবে শুধু না না সেরা বলো, সেরা। এত কষ্ট করে আমরা নিয়ে আসলাম দুজন মিলে। খাই আগে তারপরে কথা। কিন্তু খুব ভালো করছি আমি সত্যি করে বলতে গেলে, কারণ অনেক মেহনত করে আমরা আনলাম এগুলো। ঠিক আছে খেয়ে নি। হ্যাপি নিউ ইয়ার। দেখ হ্যাপি নিউ ইয়ার। আইটেম বম ফুটালি দেখ, এটা পরমাণু বম ফুটালি। হ্যাপি নিউ ইয়ার। তুমি ফোন করো। সো গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা ঘুম থেকে উঠলাম। আর আমার লজটা আমার পিছনে আছে, চাটা খেতে হবে। আর তোমরা ভিউ জাস্ট দেখতেই পাচ্ছ কেমন লাগছে। তো আমি ছাদ থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো, তাহলে বেশি ভালো লাগবে। রাকিব ভাই আসো।
আমরা ঘুম থেকে অনেক আগেই উঠেছি, এখন না, কিন্তু আমি জাস্ট এখন তোমাদেরকে দেখাচ্ছি। তার কারণ আমি বিছানা থেকে উঠিনি, ঘুম থেকে তো অনেকক্ষণে উঠেছি। আসলে ঘুমাতেই দেয়নি, যা বন্ধু না আমার। আর ও ভাই সাহাব, জাস্ট সেরাত পাল না। ভিউটা দেখতে পাচ্ছ তোমরা? মাউন্ট এভারেস্ট, এদিকে সান্দাকফু, এদিকে নেপাল সাইড। এদিকে মাউন্ট এভারেস্ট। কাঞ্চনজঙ্ঘা কোথায়? কাঞ্চনজঙ্ঘা কোথায়? এই কাঞ্চনজঙ্ঘা কোথায়? এই যে দেখা যাচ্ছে ওটা বাহ, এই সাইডে, ওই সাইডে, ওই সাইডে। এই যে সাদা করছে একটু দেখতে পাচ্ছি আমি। এটা হচ্ছে নেপাল, এই সাইডে। দ্বিতীয় পাহাড়টা, বড় পাহাড়টা এদিকে নেপাল। আর এই এখানে দেখো কুইন হিলস, এখানে একটা বড় একটা, যেখানে সব থেকে টলেস্ট বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সব থেকে মানে দামি হোটেল এখানকার, এই জায়গাটার, মিরিকের। আর মিরিকের ভিউ তোমরা দেখতে পাচ্ছ কেমন সুন্দর লাগছে। আমার সামনে আছে মিরিক লেক। সব কিছু হেঁটে তোমাদেরকে আমি কাছ থেকে দেখাবো। আমি তোমাদেরকে সকালকার দৃশ্যটা, সকালকার ভিউটা শুধু দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। তো এখন চা খাবো, চা খেয়ে এখান থেকে রওনা দিব, এখান থেকে বেরিয়ে যাব। আর সমস্যাটা হচ্ছে যে খুবই মানে ঠান্ডা খুবই করছিল রাতে, মোটামুটি 2 ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছিল। তোমার কাছে স্ক্রিনশটটা আছে না 2 ডিগ্রিটা? ওটা আমাকে পাঠা দিও, আমি তাহলে দিয়ে দিতে পারবো। ঠিক আছে গাইজ, তাহলে চলো তাহলে নিচে চাটা খাই, তারপরে বাড়বো। আমরা দুজন জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ও হ্যাঁ, তোমাদেরকে রুমটা তো দেখানো হয়নি আমার, আই থিঙ্ক এটা আমি ভুল করেছি। রুমটা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো ছিল। আমাদেরকে আরেকটা রুম দিয়েছিল, কিন্তু আমরা নিইনি, কারণ আমাদের একটা রুমই হয়ে গিয়েছিল, কারণ নিচে আমরা ম্যাট্রিক্স বিছিয়ে দিয়েছিল। আর তার জন্য আমাদের কমপ্লিট আর কি, এক কথা কোনো অসুবিধা নেই। এখানে একটা আয়না আছে, আর বাথরুম দেখতে পাচ্ছ, বাথরুমটা এখানে সেই ক্লিন একদম, আর গিজার লাগানো আছে গরমের মানে ঠান্ডার জন্য আর কি। খুবই ক্লিন আছে বাথরুম পায়খানা, বিছানাগুলো খুব সাফ সুতরা আছে। রেটিং আর কি যদি দিতে হয় তাহলে 7-এর মধ্যে আমি 5-এর মধ্যে এই জায়গাটাকে আমি রেটিং দিব 3.5, কারণ খুবই ভালো লাগলো আমার জায়গাটা। আর বেশি টাকা লাগেনি, মাত্র না 2400 লেগেছে। তো আমাদের অবশ্য 2টা রুম অফার করেছিল, আমরা নিইনি, আমরা একটা রুমই নিয়েছিলাম। আর এত রাতে রুম পাওয়াটা খুবই মুশকিল হয়ে গেছিলো, সেটা আমি কাল রাতেই তোমাদেরকে বলেছিলাম। তো আমরা ওদেরকে বলবো না, জাস্ট আমরা এখন বাড়বো নিচে, যাবো ছবি টবি তুলবো, আর ওদিকে মানে বেরিয়ে যাবে এখান থেকে। হোটেলের এন্ট্রি গেট এটা। আর এই যে দেখো, আমরা ওই জায়গাটাতে ছিলাম, দেখতে পাচ্ছ আমাদের হোটেল। আর এদিকে হচ্ছে এন্ট্রি করাতে হয়, এখানে রুম আছে, এন্ট্রি রুম এই জায়গাটায় আছে। আর যাই হোক, হোটেলটা অনেক উঁচু জায়গায় আছে, এখান থেকে অনেকগুলো ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল। চলো যাওয়া যাক। एक रील शूट करने के लिए क्या क्या करना पड़ता है मेरे दोस्तों, দেখতেই পাচ্ছ তোমরা। একটা রিল বানানোর জন্য আধা ঘন্টা নষ্ট করে দিলাম এখানে। তো এখন টাইম হচ্ছে সকাল 9টা বাজতে যাচ্ছে, আর বারোতে যাচ্ছি আমরা এখন এখান থেকে। ও আমরা ফাইনালি এখন আছি মিরিক লেকের একদম পাশে। আর এখানে মানে হ্যাঁ, আর এখানে দেখতেই পাচ্ছ চাটের দোকান, লোকজন, ট্যুরিস্ট, এখানে ঘোরাতে ওঠার জন্য ব্যবস্থা আছে। ম্যাগি খাবার, এখানে আমরা ম্যাগি খাওয়ার চেষ্টা করবো, ম্যাগি খাবো না মোমো খাবো, আচ্ছা কিছু একটা খাবো পরে। ওইদিকে আছে মিরিকের ব্রিজ, ওই ব্রিজটা দিকে সবাই ছবি তোলে, আর আমরা ছবি তুলবো ওখানে। আর তারপরে এখানে বোটিং করা হয়, ঘোরা তো আছেই, প্লাস ওইদিকে বোটিং করা হয়। আর বোটিং চাইলে আমরা করতে পারবো। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা সব থেকে সেরা জায়গা, ভিউটা সেরা ভিউ। ওখানে যাই, তারপরে পারলে ওইদিকে যাব। শীত পড়ে কেমন হয়ে গেছে জায়গা, বেঞ্চগুলো। আর এখনো পর্যন্ত 9টা বাজে, এখনো পর্যন্ত শীতটা শুকিয়ে যায়নি। মানে ভাবতেই পারছো বৃষ্টির মতো এখানে শীত পড়েছে, বৃষ্টির মতো। বেঞ্চগুলোতে বসার অবস্থায় এই মুহূর্তে নেই। সস এখন নিবো না, আমি যখন দরকার লাগবে তখন নিবো। এট ফার্স্টে যেখান থেকে একটা চামচ নিবো। কোনো টার্গেট নেই এখন, টার্গেট হচ্ছে বাড়ি যাওয়া। স্পট বলতে এগুলো কি কম স্পট নাকি, এগুলো কম এনজয়? ওই লাস্ট কি ওইটা তো তোমার বিল্ডিংটা, আর ওইটা কিবা লিখতে করলে হেলিকপ্টার জামরে, হেলিপ্যাড লেকেট যে ওই সামনে হচ্ছে ওই টেম্পলটা আছে, টেম্পলটা বেরাই যাবে দেখ। আরে দেখ ব্যাপারটা কি করবি, আর 12টা পর্যন্ত টাইম ছিল। ম্যাগি তো ম্যাগি হতা হয় 12টা কেন, আজ থেকে 3টায় 12। কালকে নুডলস গুলো থেকে একটু বেটার আছে আর কি। কালকে নুডলস গুলো খেয়েছি, কিন্তু সমস্যাটা হচ্ছে কাল থেকে আমরা নুডলস খেয়ে কাটিয়ে দিচ্ছি, কিন্তু কাল রাতের মধ্যে চাউমিন, এখন আবার ম্যাগি। তো শরীরটাকে হেলদি রাখার জন্য কিছু ফ্রুটস খেতে হবে, না হলে আবার হবে না। আরে খেতে হবে, আমরা ওটা বলছি, আমি খাবো এখন। এটা খেয়ে নি, ধরে ইলা নিবেন না নিয়ে तो मैं खाना के इधर आ जाइएगा आप लोग, बहुत स्वादिष्ट टेस्टी मैगी मिलता है। তো আমি এখন আছি মিরিকের একদম মিরিক লেকের ঠিক সামনে এখানে একটা দোকান আছে। দোকানটাতে আমরা ম্যাগি খেলাম, মানে খাচ্ছি আর কি। তো ম্যাগিটা যথেষ্ট ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। আর সেট আপ দেখতে পাচ্ছ, ছোটো সেট আপ। আর এরা দুজন অবশ্যই সবসময় থাকবে, আমি চেষ্টা করবো এদের নাম্বারটা উপরে দিয়ে দেবার, তাহলে ভালো হবে আর কি। क्या क्या मिलता है इधर? मोमो,
और वाई वाई बॉइल्ड एग बस বয়েলড এগ অমলেট সব কিছুই পাওয়া যায় মানে যতটুকু দরকার আর কি। আর প্লাস তার সাথে এই ছোটোখাটো জিনিসগুলো আছে, জল টল আছে। চাय मिलता है तो ठीक है, तुम लोग चाय पिएगा रे? मोमो के साथ सूप भी फ्री मिलेगा। মোমো के साथ सूप फ्री। স্যুপ ফ্রি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আমি এটা দেখালাম। এখন খেয়ে দিয়ে এখান থেকে বার হতে হবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আর কি। বর্তমানে আছি আমি এখন মিরিক ব্রিজের উপরে, দেখতেই পাচ্ছ। জাস্ট কালারটা যে আসছে না এখানকার, বিকজ অফ দ্য সান, সূর্যটার জন্য কালারটা খুবই সুন্দর আসছে। আর আমরা এখন যাবো ওইদিকে, ওইদিকে দেখতে পাচ্ছি কেমন ডার্ক লাগছে। এই ওইদিক দিয়ে মনে হয় পাহাড়ের উপরে ওঠা যায়, তাহলে অবশ্যই ওঠার চেষ্টা করবো আমরা। তাড়াতাড়ি চলো। ওহ ও হো, এই জায়গাটা থেকে সেরা লাগছে, সেরা। জাস্ট দেখো এই ভিউটা, তোমাদেরকে আমি ভিডিওতে জীবনেও বোঝাতে পারবো না। যে ফিলিংস কখনো বলে বোঝানো যায় না, সেটা অনুভব করতে হয়। আর সেই অনুভবটা তোমরা কি করে বাবা? একমাত্র মিরিকে এসে, মিরিকে না পাহাড়ে এসে, পাহাড়ে আসলে তোমরা সেই অনুভবটা অবশ্যই করতে পারবা। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রি ওয়েডিং এর একটা বোর্ড লেখা আছে। এখানে কিসের কেমন ফটোসের জন্য 50, শর্ট রাইড ছোটোখাটো ইসের জন্য, রাইডের জন্য তোমরা দিতে পারবে 200। ট্রেকিং করতে করতে জাস্ট হাঁপিয়ে গেলাম, বেশি আমরা উঠিনি। আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু উঠলাম। তো এইটুকু উঠতে আর কি একটু খারাপ অবস্থা হয়ে গেছে, কারণ ম্যাগি খেলাম, ম্যাগি খেলে ঘুম ধরে যায়, একটু অলসতা বোধ পাই। আমরা যে ওখান থেকে নিয়ে এদিক থেকে আসলাম, এদিক দিয়ে তারপরে এদিক দিয়ে এভাবে উপরে উঠলাম। আর আমার সামনে তোমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, দেখতে পাচ্ছ সাদা করছে। তো দূর থেকে আমি জুম করে কাঞ্চনজঙ্ঘাকে দেখাচ্ছিলাম, মোবাইলের ক্যামেরা দিয়ে করেছি, যতটুকু পারছি আমি দেখিয়েছি, কিন্তু সামনাসামনি দেখতে সত্যি খুবই ভালো লাগছিল। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর নেক্সট পার্ট আসছে, একটু অপেক্ষা করো।